পরিচিত অপরিচিত কত মানুষ হজে যাচ্ছে। আমারও ভীষণ ইচ্ছা হজে যাওয়ার, কিন্তু সেই সামর্থ্য নেই। হজে যাওয়া সবার পক্ষে সম্ভব হয় না ভাবি। আমরা যারা হজে যাইনি তাদের জন্য এই সম্মানিত জিলহজ মাসে রয়েছে গুনাহ মাফের সুবর্ণ সুযোগ। এটা কি ভাবি? আরাফার দিনের রোজা। সারা বছর আমরা যত নফল রোজা রাখি তার মধ্যে আরাফার রোজা হল শ্রেষ্ঠ রোজা। এই প্রসঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার দিনের রোজার বিষয়ে আমি আল্লাহ কাছে আশাবাদী যে তিনি এর মাধ্যমে বিগত ১ বছরের ও আগামী ১ বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ! একটি রোজার বিনিময়ে ২ বছরের গুনাহ মাফ। তাহলে তো এই রোজা কোনোভাবেই মিস করা যাবে না। ভাবি, আরাফার রোজা কবে রাখতে হবে? আরাফার রোজা আরাফার দিনেই রাখতে হবে। হাদিস অনুসারে জিলহজ মাসের ৯ তারিখ হল আরাফার দিন। মহান আল্লাহের কাছে সবচেয়ে পছন্দের দিন হল আরাফার দিন। এই দিনে আল্লাহ একসাথে এত বেশি সংখ্যক বান্দাকে ক্ষমা করেন যা অন্য কোনো দিনে করেন না। তাই এই দিনটি আমাদের জন্য পবিত্র ও ফজিলতপূর্ণ। কিন্তু ভাবি, আমরা কোন দিনকে আরাফার দিন ধরব? হাজিরা যেদিন আরাফায় অবস্থান করে সেদিন? নাকি আমাদের দেশে চাঁদ দেখার উপর ভিত্তি করে ৯ জিলহজের দিন? নিয়ম হল, আমরা পৃথিবীর যেই প্রান্তে অবস্থান করছি সেই স্থানে চাঁদ দেখার উপর ভিত্তি করে যে দিনটি জিলহজের ৯ তারিখ সেদিন রোজা রাখলেই আরাফার রোজা বলে গণ্য হবে। আবার অনেকের মতে হাজিরা যেদিন আরাফায় অবস্থান করেন সেদিনই আরাফার রোজা রাখতে হবে। যেহেতু দুটো মতের পক্ষেই বিভিন্ন যুক্তি রয়েছে, তাই এই ক্ষেত্রে কেউ চাইলে মধ্যম পন্থা অবলম্বন করতে পারে। মধ্যম পন্থা কি ভাবি? জিলহজ মাসের প্রথম ১০ দিনের আমল আল্লাহর কাছে বেশি প্রিয়। তাই আমরা যদি জিলহজের ৮ এবং ৯ তারিখের দুটো রোজায় রাখি তাহলে আর কোনোভাবেই আরাফার রোজা মিস হওয়ার সম্ভাবনা থাকবে না। একদম ঠিক বলেছেন ভাবি। আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুটো রোজাই রাখব ইনশা আল্লাহ। শুধু রোজা নয় ভাবি, আরাফার দিনে আল্লাহের কাছে দোয়া করাটাও বিশেষ ফজিলতপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার দোয়া হল সর্বোত্তম দোয়া। তিনি আরও বলেছেন, আরাফার দিনে আমি ও আমার পূর্ববর্তী নবীগণ যে দোয়া করেছি তার মধ্যে সর্বোত্তম দোয়া হল, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এর অর্থ হল, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। তিনি একক, তার কোনো শরিক নেই, রাজত্ব তাঁরই, সমস্ত প্রশংসা তাঁরই প্রাপ্ত এবং তিনি সবকিছুর উপর ক্ষমতাবান। দোয়াটা আমার মুখস্থ, কিন্তু অর্থটা আজই জানতে পারলাম। ভাবি, দোয়াটা কতবার পড়তে হবে? আরাফার দোয়া তাওহীদের ঘোষণা, ইবাদতের স্বীকৃতি এবং আল্লাহর সার্বভৌমত্ব স্মরণ করার সর্বশ্রেষ্ঠ দোয়া। তাই অর্থ বুঝে দোয়াটি যতই বেশি পড়ব ততই ভালো। মহান আল্লাহ আমাদের সবাইকে আরাফার দিনের ফজিলত সম্পর্কে জানার তাওফিক দান করুন। আসুন আমরা সবাই আরাফার শ্রেষ্ঠ দিনে শ্রেষ্ঠ নফল রোজা আর শ্রেষ্ঠ দোয়ার মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করি আর আমাদের গুনাহগুলো মাফ করিয়ে নেকির পাল্লা ভারী করি। আমিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।